পরশুদিন দেখি তাকে ধরে পুরে একদম পালিশ করেছে। বাবারে, যখন পালিশ করেছে আমি ভাবছি, আমার মনে পড়ে গেছে কদিন আগে মোবাইলে বলছিল, হ্যাঁ, আমার আব্বার নাম ইব্রাহিম সিদ্দিকীর বাড়িতে খেতে গেলে 2000 টাকা দিতে হয়, না খাওয়া হয় না। এই শোনেন না আপনারা, শোনেন না মোবাইলে? আচ্ছা, এখানে এতজন বসে আছে, আমার বাড়িতে কেউ গেছেন আপনারা? কারা কারা গেছে হাত তুলে দেখান তো, চোখে দেখি, লম্বা করে তুলে একবার। মাশাআল্লাহ, অনেকে রয়েছে, হাত না বানা। ইব্রাহিম সিদ্দিকীর বাড়িতে পানি খেতে গেলে, টয়লেটে যেতে গেলে 1000 টাকা দিতে হয়। আপনারা কি টাকা দেন? পরশুদিন দেখি তাকে ধরে পুরে একদম পালিশ করেছে। বাবারে, যখন পালিশ করেছে আমি ভাবছি, আমার মনে পড়ে গেছে থ্রিতে হবে মা। আমার টিচার বলেছিল, কোচি একটা তোদের ঘরে গল্প শোনায়। আচ্ছা, ওই গল্পটাকে আমি আপনাদের বলবো, শুনবেন? এই শুনবেন আপনারা? শুনবেন না শুনবেন? শুনবেন তো? রাজা মশাই আমাকে, আমার টিচার শুনিয়েছেন, আমি আপনাদের ঘরে, আমি আপনাকে শোনাচ্ছি। আমাকে আমার শিক্ষক শুনিয়েছে, আমি আপনাকে শোনাচ্ছি। আমাকে বলছি, সাহেব শোনো, এই ছাত্ররা শোনো। রাজা মশাই বসে আছে, দেখেছে তিনজনকে, একজন বাঙালি, আর একজন পাঞ্জাবি, আর একজন ইংরেজ। একজন বাঙালি, পাঞ্জাবি, আর একজন ইংরেজ। বাবা, তোমরা আমায় ভালোবাসো? যে মহাশয় খুবই ভালোবাসো। তা তোমার আমায় কি খাওয়াবে? আমায় খিদে পেয়েছে। যে মহাশয় যা বলবেন তাই খাওয়াবে। যাও। আমি রাজা মশাই বলছি, আমার একটা বাগান আছে, ওই বাগানে গিয়ে অনেক রকমের গাছ আছে, যা যেটা ইচ্ছা নিয়ে আসবে, আমি তার সেটা খাবো। বাঙালি গিয়ে চিন্তা করছে কি নিয়ে যাই, কি নিয়ে যাই, দেখছে সামনে একটা কুল গাছ। কি গাছ? একদম কুল আছে, একটা লাল টকটক হয়ে আছে। এই কুলটা আমি নিয়ে যাই, রাজা মশাইকে দেবো, খুশি হবে, আমাকেও কিছু নজরানা তোফা দেবে। কুলটা কাপড়ে করে নিয়ে এসেছে। ইংরেজটা গেছে, কি নিয়ে যাই, কি নিয়ে যাই। আর এই পাঞ্জাবিটা গেছে, কি নিয়ে যাই, কি নিয়ে। পাঞ্জাবি দেখছে একটা এত বড় আপেল গাছে, একটা আপেল, আপেল টকটক আপেল, এটা দেবো, খুশি হবে। এখন ইংরেজ দেখছে বাঙালি নিয়ে গেল, তো পেট ভরবে না, পেট ভরবে কি একটা কথা বলে না, জুলুমের মধ্যে পড়লাম বলতো, ইংরেজটা চিন্তা করছে পাঞ্জাবিটা নিয়ে গেল, আপেল একটা, তো খেয়ে পেট ভরবে না, তা আমি একটা নিয়ে যাই বড় পাড়া জিনিস, একটা কাঁঠাল নিয়ে গেছে। কাঁঠাল সব কাপড়ের মধ্যে লুকিয়ে নিয়ে এসেছি। এ কথা বোঝা যাচ্ছে? রাজা মশাই বলে, বাবা এনেছো? যে সাহেব হুজুর, রাজা মশাই এনেছি। বার করি না? বার করিনি। রাজা মশাই বলছে, তোমরা সব আমায় ভালোবাসে? হ্যাঁ ভালোবাসে। শোনো, যদি ভালোবাসে আমি বলছি, যে যেটা এনেছো সেইটা সে এক গালে গিলে খেয়ে ফেলে। জ্ঞানী যারা, বোঝে তারা। কথা বোঝা যাচ্ছে না? জানি না, শুধু ইশারায় নাদানকে বুঝাতে পারে কে বা। তা বাঙালি চিন্তা করছে, কুল দিয়েছে এক গালে, এইবারে পালা পাঞ্জাবি আপেল গালে ঢুকাচ্ছে, ঢুকছে না। এ ঢুকবে সে? ঢুকছে না। আপেলটা বার করে পাঞ্জাবি হাউ হাউ করে কাঁদছে, জোর জোর কাঁদছে। রাজা মশাই, তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? কষ্ট না হুজুর, আমার কোনো কষ্ট হয়নি। আমি ভাবছি হুজুর, আমার আপেলে যদি এত কষ্ট হয়, তাহলে ওর কাঁঠালে কত কষ্ট হবে। এ কথা বুঝতে পারেন না? এর দ্বারা বুঝতে পারছি যে ফচকেটা মার খেয়েছে। এই কথা বোঝা যাচ্ছে কি বলছি? তোর যদি এই হালত হয়, আর তোরা যার কথায় নাচছিস, তাদের হালতটা কি হবে? এই কথা বোঝা যাচ্ছে না? যাই রে, আমি মূর্খ নই, আমি মূর্খ নই। আল্লাহ আমাকে যথেষ্ট জ্ঞান দিয়েছে। হ্যাঁ, বললে মা মার খায়, আর না বললে বাপ। জোরে বলো। কদিন আগে দুর্গা পুজো হয়ে গেল। প্রত্যেকটা দুর্গা পুজো কমিটিকে সরকার থেকে 1,10,000 টাকা দেওয়া হলো, ঠিক না? বলছো বলে, এতে আমার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই, এতে আমার কোনো কষ্ট নেই।
আরো 2 লাখ 4 লাখ 6 লাখ 8 লাখ দেখেন। আমি বলবো যদি প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 টাকা পায়, তাহলে আমারও দাবি আছে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিকে 1,10,000 করে টাকা দিবার দরকার আছে না নাই? জোরে বলে আছে না না? প্যান্ডেল বাঁধে রেখে মুসলমান, পতাকা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করবে কে মুসলমান, টোটো গাড়ি ভাড়া করবে কে মুসলমান, মাঠ ভরাবে কে মুসলমান, গুন্ডাগিরি করবে কে মুসলমান, বোম বাঁধবে কে মুসলমান, বোম ছুড়বে কে মুসলমান, মারবে কে মুসলমান, মরবে কে মুসলমান, আর বিরিয়ানি খাবে কে? রাম শাম যদুর মার খাতুরা। বিড়ি খোরদের কথাগুলো মানছিস, পীরের আওলাদদের কথাগুলো মানছিস, দাঁড়ি চাচা মাতালদের কথাগুলো মানছো, দাদা হুজুর আওলাদ পীরের বেড়াদের কথা মানছিনি বলে এই হালতটা হচ্ছে। দেখতে পাওনি দীঘার জমিনে একটা মন্দির হলো 1200 কোটি টাকা খরচ করে। কত বললাম জোরে বলো? সরকারটা যে চলছে 47% ভোটে চলছে, মুসলমানরা দিয়েছে 30%, অন্যান্য কম দিয়েছে 17%। তা 17% ভোট দিয়ে যদি 1200 কোটি টাকার যদি মন্দির পাই, আমরা 30% দিয়েছি, আমাদের 2000 কোটি টাকার মসজিদটা কই ভাই? এটা বললেই বলবি শাক ভাই বড্ড বেশি বলে। তা আমার এই দাবিটা ঠিক না বল, চিল্লে বলো, সবাই মিলে জোরে বলো, চিল্লে বলো। আমি দাবি করব, এটা আমার দাবি আছে, আমার দাবি আছে। সাবধান হও, আমি বেশি বাড়াবো না, 3টে বাজে, কিছু কাজ কামও আছে, অনেক কাজ কাম বাকি রয়েছে। এইখানে আমি আরেকবার জলসায় এসেছি না, ওইদিকে না, এইখানে না না, বছর 5-6 আগে হবে। হ্যাঁ আল্লাহ, বস 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 বস। হ্যাঁ মাশাআল্লাহ, একবার ঝেড়ে তাকবীর হবে, নারে তাকবীর। এই তাকবীর চাইছি আমি, একটা দিল খুলে চাইছি ঈমানি আওয়াজ, জোরে সোরে নারে তাকবীর। যে আওয়াজ শুনলে বেদিন দিয়ে দিল যেন ভয়ে ঢুকে যায়, জোরে বলেন নারে তাকবীর। मचलते हो हाँ वही तो बता दे, किधर है मदीना अल्लाहुम्मा। बोलो যুবকরা, পড়ো ভাইরা, পড়ে। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, अल्लाहुम्मा सल्ली अला। माशाल्लाह माशाल्लाह माशाल्लाह। সর্বদেশ সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে, রাতের ঘুম ছেড়ে, দোকানে ভাই আড্ডা মারা ছেড়ে, দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছেন, সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা সব কোথায় যাচ্ছেন? আর ওই চায়ের দোকানের ওই
পাঁচিলে কারা বসে আছে ভাই, বাইরে নিচে বুঝতে পারেন না? হ্যাঁ, আমি তো ভাবছি আজকে কিছু বলবো না। তোমরা যা করছো ভাই আমাকে এমনি বলতে হবে, ঘাটাঘাটি করতে হবে, তখন আবার রাগ হবে, তখন রাগ হবে। এবার ঝেড়ে তাকবীর দেন তো, নারে তাকবীর, জোর বাবা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল, আল্লাহ মনে আশা পুরা করে, আল্লাহ হায়াত দারাজ করে, মাহফিলটাকে কিয়ামতের দিনে নাজাতের ওসিলা করে দেবেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন। এখানে একটা মসজিদ হয়েছিল না, সেটা কোথায়? আমি মনে হয় বছর 4 আগে এসেছিলাম, 2 বছর আগে মসজিদে কালেকশন করতে এসেছিলাম, মনে আছে না? নেই? আচ্ছা, সেই মাগুর মাছের পুকুরটা, তাহলে মনে আছে না নেই? হেভি স্ট্রং মেমোরি, মনে আছে না? কথা বলেন, আছে না নেই? ওকে কি ভাবলে আমার দেখা দরকার নেই, সময় নেই। রাস্তায় হাঁটলে বাপ অনেকে অনেক কিছু বলবে, সব দেখলে। বাড়িতে কুল গাছ থাকলে কি হবে? জোরে বলে, ইট মারবে। ও গাছ জানে ফল যখন আমার গাছে আছে আমাকে ইট খেতে। বাড়িতে সুন্দর মহিলা থাকলে 4টে ছেলে এমনি দরজায় এসে দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ কিনা কথা বলো? মেয়েকে বুঝতে হবে না বাপ ও থাকবে, আমাকে আমার কাজ করতে হবে। মাশাআল্লাহ, বন্ধ করো, বন্ধ করে দাও, একদম ফুল বন্ধ। তুমি ওই জন্য দেরি করছি বুঝতে পারছি না। হ্যাঁ, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, এটাও বন্ধ করো, এটাও বন্ধ করো, হ্যাঁ বন্ধ করে দাও। মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকিছুই পারে না দেখিতে, মোদের কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল
ইয়া হাবিব या नबी नामो पियारा या रसूल नामो पियारा या हबीब नामो पियारा तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका माशाअल्लाह 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 আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে এই মসজিদকে আল্লাহ কবুল করে এই মাদ্রাসা আল্লাহ হেফাজত করেন এই মসজিদ আল্লাহ হেফাজত করেন জোরে হবে না আল্লাহুম্মা আমিন সবাই মিলে জোরে বলতে পারো না আরো জোরে সরে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আই লাভ জোরে সরে আই লাভ I love, I love, I love, I love. नारे तकबीर या रब একদম কাছাকাছি বসেন যাওয়া দরকার দূরে যাও